আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, এক পেড় মাকে নাম কর্মসূচি হল মায়েদের অবদানকে যথাযোগ্য সম্মান জানানোর একটি মাধ্যম। মুখ্যমন্ত্রী আজ এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম থেকে দশম স্থানাধিকারী কৃতীদের সম্বর্ধনা প্রদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব পৌঁছেছেন। ইউনিফাইড পেনশন স্কিমের আওতাভুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন অবসর ও মৃত্যুকালীন গ্র্যাচুইটি সুবিধা পাওয়ার যোগ্য হবেন। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, এক পেড় মাকে নাম শুধুমাত্র একটি কর্মসূচি নয়, এটি মায়েদের অবদানকে যথাযোগ্য সম্মান জানানোর একটি মাধ্যম। আজ আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এক পেড় মাকে নামের দ্বিতীয় পর্বের কর্মসূচির উদ্বোধন করে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, একজন মা যেমন তার শিশুকে সব প্রতিকূলতা থেকে রক্ষা করেন, তেমনি গাছও সবাইকে অক্সিজেন, খাদ্য ও ছায়ার মাধ্যমে রক্ষা করে। গাছ পরিবেশ রক্ষা করে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। তিনি বলেন, শুধুমাত্র গাছ লাগালেই হবে না, তার সঠিক পরিচর্যাও করতে হবে। একটি গাছ প্রায় 260 পাউন্ড অক্সিজেন প্রদান করে এবং 48 পাউন্ড কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। মুখ্যমন্ত্রী বলেন, এবছর রাজ্যে 1,36,000 বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। মা আমাদের যেভাবে রক্ষা করেন, আমাদের পালন করেন, লালন পালন করেন, গাছও কিন্তু পরিবেশকে সেইভাবে রক্ষা করে এবং বিশেষ করে আমাদের অক্সিজেন যোগায়, ছায়া দেয় এবং প্রাকৃতিক যে ভারসাম্য, ইকোলজিক্যাল যে ব্যালেন্স, সেটাকে মেনটেন করে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, বিদ্যালয় শিক্ষা অধিকর্তা এনসি শর্মা এবং এসসিআরটি অধিকর্তা এল ডার্লং। উল্লেখ্য, আজ সারা রাজ্যে 3,600-র বেশি বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম থেকে দশম স্থানাধিকারী কৃতীদের সম্বর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত হয়েছে, মেডিকেল শিক্ষায় আসন বেড়েছে। এই উচ্চশিক্ষার সুযোগ গ্রহণের জন্য ছাত্রছাত্রীদের প্রতি তিনি আহ্বান জানান। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলার হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় 25 জন, উচ্চ মাধ্যমিকে 20 জন, সিবিএসই বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় 22 জন এবং উচ্চ মাধ্যমিকে 15 জন কৃতীকে আজ সম্বর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব রাভেল হেমেন্দ্র কুমার, বিদ্যালয় শিক্ষা অধিকর্তা এনসি শর্মা। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ খোয়াইয়ের সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতে পশু চিকিৎসালয়ের উদ্বোধন করেন। চিকিৎসালয়ের ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে 1,48,00,000 টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা আজ জিরানিয়ার বেলবাড়ি স্থিত জন্মজয়নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 50 আসন বিশিষ্ট মেয়েদের আবাসের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সরকার জনজাতি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার প্রসারের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। জনজাতি ছাত্রছাত্রীদের আবাসগুলি পরিকাঠামো উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ ভবনে বিজেপি যুব মোর্চা আয়োজিত কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের স্কুলগুলি থেকে এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ 3 শতাধিক কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা জানানো হয়। বক্তব্য রাখেন যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, বিজেপির জেলা সভাপতি বিমল কর, যুব মোর্চার চণ্ডীপুর মণ্ডল সভাপতি বাবলু দেব প্রমুখ। বিগত 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত পরিকাঠামো বিকাশে রূপান্তরের নতুন অধ্যায় রচনা করেছে। শুনুন একটি প্রতিবেদন। ভারতমালা প্রকল্প হোক বা স্মার্ট সিটির স্বপ্ন, মেক ইন ইন্ডিয়ার ভাবনা থেকে বন্দে ভারত ট্রেনের যাত্রা, সমস্ত কিছুতেই ভারতের অগ্রযাত্রার ঠিকানা লেখা। সাধারণ মানুষ পাচ্ছেন ব্যবসায়ী সহযোগিতা, বিভিন্ন পরিষেবায় নিরন্তর যুক্ত হয়ে চলেছেন প্রত্যেক নাগরিক। এভাবেই ভারত উজ্জীবিত হচ্ছে বিশ্বমানের রাস্তায়, রেলপথে, বিমানবন্দরে এবং আরও নানাভাবে। অটল টানেল, স্ট্যাচু অফ ইউনিটি, আরও নানা রকম নির্মাণ কাজ শুধুমাত্র বাড়িঘর বা সেতু নির্মাণের মতো প্রকল্প থাকছে না, সেগুলির মাধ্যমে পূর্ণ হচ্ছে বিশ্ব মঞ্চে মাথা উঁচিয়ে থাকা শক্তিশালী আত্মনির্ভর ভারত নির্মাণের স্বপ্ন। এই 11 বছরে শুধু পরিকাঠামোই নয়, একই সঙ্গে সমৃদ্ধ, সংযুক্ত এবং সুস্থায়ী ভারত নির্মাণের ভিত্তি নির্মাণের নিশ্চয়তাও এসেছে। আর এই মাইলফলক অতিক্রমের প্রক্রিয়াকেই চলুন উদযাপন এবং উজ্জীবিত করি #11 ইয়ার্স অফ ইনফ্রা রিভলিউশনের মাধ্যমে। সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ এবং সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব পৌঁছেছেন। এটি কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর ক্রোয়েশিয়ার ঐতিহাসিক প্রথম সফর, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই সফরে কৌশলগত সহযোগিতা আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। সফরকালে প্রতিনিধি দল পর্যায়ের আলোচনা, গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে চুক্তি এবং সাংস্কৃতিক কূটনীতি অন্তর্ভুক্ত থাকবে। এই সফরকালে ভারত এবং ক্রোয়েশিয়া বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করবে। জাগ্রেব বিশ্ববিদ্যালয়ের হিন্দি চেয়ারও সম্প্রসারিত করা হবে, যা ভারতের ভাষাগত ও শিক্ষাগত প্রচারকে আরও জোরদার করবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের জন্য ক্রোয়েশিয়ার ক্রমবর্ধমান সমর্থনের মধ্যে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং ভারতকে সংযুক্তকারী বৃহত্তর সংযোগ করিডোরের প্রেক্ষাপটে উভয় দেশই সমন্বয় অন্বেষণ করবে বলে আশা করা হচ্ছে। কর্মী, জন অভিযোগ এবং পেনশন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং আজ ঘোষণা করেছেন যে ইউনিফাইড পেনশন স্কিমের আওতাভুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন অবসর এবং মৃত্যুকালীন গ্র্যাচুইটি সুবিধা পাওয়ার যোগ্য হবেন। এনডিএ সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই পদক্ষেপ সরকারি কর্মীদের একটি উল্লেখযোগ্য চাহিদা পূরণ করে এবং অবসরকালীন সুবিধার ক্ষেত্রে সমতা আনবে। তিনি বলেন, নতুন বিধানটি জাতীয় পেনশন ব্যবস্থার অধীনে সকল শ্রেণীর কর্মচারীদের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। তিনি বলেন যে সরকার গত 10 বছরে সরকারি শূন্যপদ পূরণের জন্য দৃঢ় পদক্ষেপ নিয়েছে। ড সিং বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 11 বছরে যেসব প্রশাসনিক সংস্কার হয়েছে সেগুলি কেবল প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সুদূর প্রসারী প্রভাব রয়েছে। তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার করে জীবনযাত্রা সহজীকরণের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন যে সাম্প্রতিক বিকশিত কৃষি সংকল্প অভিযান দেশব্যাপী কৃষি গবেষণা, সম্প্রসারণ এবং উন্নয়নের এক অভূতপূর্ব সমন্বয়কে চিহ্নিত করেছে। এই অভিযানে দেশব্যাপী 1,43,000 গ্রামের 13,40,00,000 কৃষক সরাসরি যুক্ত হয়েছেন। আজ নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে শ্রী চৌহান একথা জানিয়ে বলেন, একটি উন্নত কৃষিক্ষেত্র এবং সমৃদ্ধ কৃষকরা উন্নত ভারতের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি আরও বলেন যে বিকশিত কৃষি সংকল্প অভিযানের আওতায় বিশেষ করে উপজাতি অধ্যুষিত জেলাগুলিতে 60,000-এরও বেশি কর্মসূচি পালন করা হয়েছে। তিনি বলেন যে এই অভিযানের প্রাথমিক লক্ষ্য ছিল জমি এবং গবেষণাগারের মধ্যে ব্যবধান দূর করা। মন্ত্রী কৃষকদের সম্ভাব্য সমস্ত সহায়তার আশ্বাস দিয়ে বলেন যে সরকারের প্রাথমিক লক্ষ্য হল কৃষকদের আয় বৃদ্ধি করা এবং ভারতকে বিশ্বের খাদ্য ভাণ্ডারে পরিণত করা। তিনি জানান, এই অভিযান অব্যাহত থাকবে। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব বিশ্বজুড়ে যোগকে সুস্থতার জন্য অনুশীলন হিসেবে তুলে ধরতে কেন্দ্রীয় সরকারের ধারাবাহিক প্রয়াসে আলোকপাত করেছেন। আকাশবাণীর সংবাদের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি গত 11 বছরের সরকারের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি পেশাদারদের কর্মক্ষেত্রে চাপ কমাতে 5 মিনিটের পরিশীলিত ইয়োগা মডিউল, ইয়োগা ব্রেক এট ওয়ার্কস্পেসের মতো প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। পশ্চিম জেলার জেলাশাসকের কার্যালয়ে আজ এমজিএন রেগা প্রকল্পের বিষয় বৈঠক অনুষ্ঠিত হয়। জেলাশাসক ড বিশাল কুমারের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে রেগা সম্পর্কিত পোর্টালের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় জেলাশাসক ড কুমার রেগার কাজে স্বচ্ছতার উপর গুরুত্ব আরোপ করেন। টিআরবিটি পরিচালিত টেট 1 পরীক্ষায় 458 জন, টেট 2 পরীক্ষায় 1589 জন এবং শারীর শিক্ষক পরীক্ষায় 158 জন উত্তীর্ণ হয়েছেন। টিপিএসসি পরিচালিত জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার ফলও ঘোষণা করা হয়েছে। সিভিল বিভাগে 162 জন, ইলেকট্রিক্যাল বিভাগে 10 জন এবং মেকানিক্যাল বিভাগে 12 জন উত্তীর্ণ হয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী পরীক্ষা উত্তীর্ণ সকল প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে বিএসএফ 81 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে আজ সোনামুড়ার সীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে যোগ অনুশীলন অনুষ্ঠিত হয়। বিএসএফের যোগ প্রশিক্ষক স্থানীয় গ্রামবাসীদের যোগ অনুশীলন করান। শ্রীমন্তপুর বিওপি আয়োজিত এই কর্মসূচিতে শ্রীমন্তপুর ছাড়াও আশেপাশের বিভিন্ন বিওপি থেকে বিএসএফ জওয়ানরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নাহিদ মুম্বালিয়া, শ্রীমন্তপুর বিওপির কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার প্রমুখ। ভারত কেশরী ড শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে আগামী 23 জুন থেকে 15 আগস্ট পর্যন্ত সারা দেশের সঙ্গে রাজ্যেও প্রতিটি গ্রামে 10টি করে গাছের চারা রোপণ করার উদ্যোগ নিয়েছে প্রদেশ বিজেপি কিষাণ মোর্চা। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে কিষাণ মোর্চার রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায় এই কথা জানান। প্রদেশ কংগ্রেসের এসসি বিভাগের সদর জেলা সাংগঠনিক সভা আজ আগরতলায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, এসসি বিভাগের চেয়ারম্যান নিরঞ্জন দাস প্রমুখ। খেলার খবর। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবলে ত্রিপুরা পুলিশ ও ত্রিবেণী সংঘের খেলা গোলশূন্যভাবে ড্র হয়েছে। ফলে উভয় দল পয়েন্ট ভাগ করে নেয়। আবহাওয়া।
আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলার কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, এক পেড় মাকে নাম কর্মসূচি হল মায়েদের সম্মান জানানোর একটি মাধ্যম। মুখ্যমন্ত্রী আজ এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম থেকে দশম স্থানাধিকারী কৃতীদের সম্বর্ধিত করেন। প্রধানমন্ত্রী ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব পৌঁছেছেন। ইউনিফাইড পেনশন স্কিমের আওতাভুক্ত কেন্দ্রীয় কর্মচারীরা এখন অবসর ও মৃত্যুকালীন গ্র্যাচুইটি সুবিধা পাওয়ার যোগ্য হবেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল